আমার চাকরি পাওয়ার পিছনে সবথেকে বড় যে প্লাস পয়েন্ট ছিল সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সবার পড়াশোনার ধরন এক হয় না, সবার মাথা এক হয় না। তো এক একজন এক এক রকম পড়াশোনায়, কেউ খুব ভালো, কেউ মিডিয়াম, কেউ পারে না। তো আমার প্লাস পয়েন্ট ছিল যেটা চাকরি পাওয়ার পিছনে, সেটা হলো কি ম্যাথ প্লাস রিজনিং। আর জিকে হলো গিয়ে এমন একটা পার্ট যেটা তুমি পড়াশোনা করবে, কমন পেলে তুমি করতে পারবে, না হলে পারবে না। কিন্তু ম্যাথ প্লাস রিজনিং এমন একটা তোমার অংশ হবে তোমার চাকরি জীবনে আর কি। সেটা হলো গিয়ে কি, যে তুমি প্র্যাকটিস করে যাও, প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। তুমি হুবহু কমন না পেলেও দেখবে সেই একই টাইপের কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। তো যখন তোমার নিয়মটা জানা থাকবে, তখন তোমার সংখ্যার বদলে সংখ্যাটা আলাদা হলে কোনো অসুবিধা হবে না। ধরো তুমি একটা অঙ্ক প্র্যাকটিস করছো, সেখানে তুমি হয়তো প্র্যাকটিস করে গেছো, সেটা হয়তো 4 দিয়ে আছে বা এরকম একটা উদাহরণ দিচ্ছি আমি, কিন্তু যখন পরীক্ষা তুমি বসে সেখান থেকে 4-এর জায়গায় 5 রয়েছে বা 6 রয়েছে। তো সংখ্যাটা জাস্ট একটা, ওটা একটা নাম্বার, ওটা আলাদা হওয়াতে কোনো কিছু যায় আসে না যদি তুমি সেই মানে নিয়মটা জানো, ধরনটা জানো যে কীভাবে তুমি সেটা করতে পারবে। তো আমার এখনও মনে আছে, আমার ওই অঙ্ক প্লাস রিজনিংই আমার প্লাস পয়েন্ট। জিকেতেও মোটামুটি হয়েছিল। আর ইংলিশ আমি একটাও করতে পারিনি, এখানে লজ্জার কোনো কিছু নেই। তো যেটা আমি পারিনি সেটা বলতে আমার কোনো দ্বিধাবোধও করছি না আমি। তো এইখানে আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষা দিচ্ছ, তুমি সবথেকে ভালো তুমি জানো যে তোমার সবথেকে প্লাস পয়েন্ট কোনটা আর সবথেকে উইক পয়েন্ট কোনটা তোমার। তো যেটা প্লাস পয়েন্ট সেটা তো তুমি প্র্যাকটিস করেই যাবে, যেটা উইক পয়েন্ট আমি বলবো না যে সেটা তুমি ছেড়ে দাও। কারণ চাকরির পরীক্ষাতে একটা নম্বর না, পয়েন্ট না, মানে পয়েন্ট নম্বরের যে ভ্যালু, সেটা যারা ফাইনাল মেরিটে বাদ পড়েছে তারা জানে। আমিও ফিল করেছি ওই কষ্টটা কতটা কষ্টের, যে শুধু মানে মেন্স পরীক্ষা আসা পর্যন্ত না, প্রিলিমস তুমি যদি সামান্য পয়েন্টেও তুমি বাদ যাও, তুমি বাদ পড়ে যাবে। আর একটা মিলি সেকেন্ডের যে কতটা ভ্যালু, সেটা যারা মাঠ ফেল করেছে তারা জানে। তো কোনো কিছুই ছোট নয়, প্রিলিমস বলো, মেন্স বলো, মাঠ বলো। তো সব কিছুই তোমাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে করতে হবে। যারা ম্যাথে ভালো, তারা ম্যাথ তো তাদের ধরাই রয়েছে। তো ভালোভাবে প্র্যাকটিস করো, প্রিপারেশান নাও, এটুকুই বলবো। আশা করি সবাই যার যেটা সবথেকে যেটা ভালো, জিকেটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। কারণ জিকেটা হলে কি তুমি যত চর্চা করবে তত তোমার সেটা আয়ত্ত থাকবে। তো এটুকুই বলার ছিল। আরও তোমাদেরকে শেয়ার করব অনেক ভিডিও, নিজের অভিজ্ঞতা 2.5 বছরের চাকরি জীবনের। আর পিছনে ব্যারাকেই আছি, দেখতে পাচ্ছ ইউনিফর্ম ঝুলছে আমার, ডিউটি করে এসেছি। তো এখন আছি ব্যারাকেই, কাল আবার ডিউটি যেতে হবে। এভাবেই চলে যাবে আর কি সারাটা জীবন।